পশ্চিমারা মোলাজ ধুলাই দিছিল এই দেশ যদি স্বাধীন হয়ে যায় আমরা ইসলাম চলে গেল, গণতন্ত্রের কোনো সংজ্ঞা এখানে নেই। এই কারণে মোলাজ ধুলাই দিয়ে কিছু লোককে বিভ্রান্ত করে বদলে সৃষ্টি করেছিল তাদের পদলেহন করার জন্য। সেই সময় আমরা ভারতে গেছি, ভারত আমাদেরকে লুফে নিছে। আমরা 1 মাস 2 দিন ট্রেনিং, ফার্স্ট বেস আমি ট্রেনিং করছি যুদ্ধকালীন সময়, আমি 11 সেক্টর কোম্পানি কমান্ডার ছিলাম। তো সেই জায়গাতে আপনারা দেখেন আমরা মুক্তিযুদ্ধে ট্রেনিং করেছি। এফএফ হলো আপনার যারা কলেজ, স্কুল, ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট, যুবক, ছাত্র, কৃষক জনতা 80,000 জন। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, আনসার মুজাহিদ সহ ছিল আর 30,000। 1,10,000 খরচ করতেন। ধরে নেই যদি ফরেন ডিগনিটরিজ, মুজিবনগর গভর্নমেন্টের এমপ্লয়ি, সাবেক এমএনএ, এমপিএ, পার্লামেন্ট যারা জাতীয় সংসদের মেম্বার ছিলেন, প্রাদেশিক পরিষদে ছিলেন, ধরে নিল 1,10,000 ক্রস করে না। এখন বর্তমানে সার্টিফিকেট দেওয়া হয়েছে 2,52,000। অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্ট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যারা দাবি করে যে আমরা স্বাধীনতার পক্ষে শক্তি, আমরা যখন ভারতে গিয়েছি ট্রেনিং করেছি, যুদ্ধ শুরু করেছি, আমরা যখন আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে যুদ্ধ করেছে, গুলি খেয়ে আমরা মাটিতে পড়ে আছি, রক্তাক্ত দেহে কাঁধে করে নিয়ে বেরিয়েছি, গলগণ্ড বেয়ে রক্ত ঝরেছে। এই দুঃখ 54 বছর পরেও আমরা তখন গভীর রাত্রে মনে হয় আমাদের শঙ্কিত করে, অন্তরাত্মা কেঁপে উঠে। এই শহীদেরা, এই স্বাধীনতার অর্থ একটা শোষণহীন সমাজ ব্যবস্থা। এই দেশ শহীদেরা মানুষের যুদ্ধে আমরা অস্ত্র দিয়ে লড়াই করেছি, রক্ত দিয়ে স্বাধীনতা কেন না, তাতে মানুষের কি মুক্তি এসেছে? মুক্তির জন্য লড়াই করেছে। আমরা যুদ্ধ করার পরে যারা বললেন এদেশের 92% লোক মুসলমান, গণতন্ত্রের সংজ্ঞা যদি 49-51 হয় তাহলে ধর্মীয় অনুভূতিকেও আমরা দিতে হবে। একদল বলল ইসলাম গেল, পাকিস্তানের শাসন ক্ষমতা টিকে থাকার জন্য তারা বলে ইসলাম গেল। যখন 7ম নভোর আসতেছে, জেনারেল নিয়াজি এখানে ইস্ট কমান্ডের দায়িত্ব ছিল, তখন অনেক জেনারেলরা নিজেদের আত্মসমর্পণ দলিলের মধ্যে লেখা আছে, এটা বই পড়ে দেখবেন, যে যখন 7ম নভোর আসতেছে তখন আর্মির জেনারেলরা পাকিস্তানে মদ খেয়ে অর্ধেক তাদের সোফায় শরীর, অর্ধেক তাদের কার্পেটে, তারা আনন্দ করছিল আর কি। এরা এই ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় 23 বছর পরও টিকে থাকার চেষ্টা করেছে ভোটের মূল্য না দিয়ে। অন্যদিকে ভারত চেষ্টা করেছে তাদের আমাদের ট্রেনিং করায় আমরা যেটা করতে পারি। আমরা এইখানে যে তারা পরবর্তী সময় দেখা গেল, আমরা ভারতে জিজ্ঞাসা করেছি এমপিদের, যারা এমএনএ, এমপিদের,